নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে বাড়িতে টক দই বানানো যায়, সাথে থাকবে টিপস ও ট্রিক্স। তো দেখুন, এখানে আমি খুব সুন্দর একটা দই বসিয়েছি, দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু টক দই। তো শুরু করছি আজকের ভিডিওটি। তো প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম, তাতে একটু অল্প জল দিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 লিটার গরুর দুধ। এখানে আমি ছেঁকে নিলাম দুধটা, কারণ দুধে অনেক সময় অনেক নোংরা থাকে। এবার দুধ ভালো করে জাল করে নিতে হবে। কয়েকটি টিপস ফলো করলেই আপনারা খুব সহজেই কিন্তু দই বাড়িতে করে নিতে পারবেন, দোকান থেকে বেশি দামে না কিনে। তো এখানে দুধ হাতে সময় নিয়ে ভালো করে কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। দুধ এখানে যত ভালো ঘন করে জাল করে নেবেন, দই কিন্তু ততটাই খেতে সুস্বাদু হবে। এখানে কিন্তু সর বসতে দিলে হবে না, তাহলে কিন্তু দই ভালো হবে না। তো দেখুন, আধ ঘন্টা পর ফিরে আসলাম। দুধ অনেকটাই কমে গেছে বা ঘন হয়ে গেছে, দুধ নামিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের বলছি বন্ধুরা, এই দই বসানোর ক্ষেত্রে এখানে কিন্তু খুব গরম দুধ থাকলে হবে না। আঙুল দিয়ে আপনারা দেখবেন যে আপনারা যতটা গরম সহ্য করতে পারছেন, আঙুল দিয়ে যদি ভাবেন যে না আমি সহ্য করতে পারছি, এই অবস্থায় কিন্তু দুধ ঢেলে নিতে হবে অন্য একটা পাত্রে। তাহলে আমি দুধ তুলে নিচ্ছি। আঙুল দিয়ে দেওয়ার পরে বোঝা গেল যে এখানে খুব বেশি গরমও নেই বা ঠান্ডাও নেই। এই অবস্থায় আমি দুধ তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এখানে আমি টক দই বানাচ্ছি, তাই আমি কোনো চিনি বা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করিনি। আর এই গরমে কিন্তু টক দই খাওয়া ভীষণ উপকারী প্রতিটা মানুষের। তো আমি সমস্ত দুধটা ঢেলে নিয়েছি বা তুলে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি দই, কিছুটা পরিমাণ আমি দই তুলে নিলাম। এবার একটা চামচে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু দুধ খুব বেশি গরম থাকলে হবে না, আপনাদের প্রথমেই বললাম যে আঙুল দিয়ে যখন আপনারা সহ্য করতে পারবেন যে না বেশি গরম লাগছে না, সেই অবস্থায় কিন্তু দইটা মিশিয়ে দেবেন ভালো করে। এবার আমি ভালো করে দেখুন মিশিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে ওপর থেকে দুধটা একটু তুলে তুলে নাড়ছি। এতে দেখুন একটা ফেনা ফেনা লেয়ার বসে, এতে কিন্তু এই দইটা খেতে খুব টেস্টি হয়। দেখবেন দোকানেও কিন্তু বড় বড় দোকানে এরকম দইয়ের ওপরে লেয়ার বসে। তো এইভাবে যদি আপনারা হাতা দিয়ে ওপর থেকে দুধটা নাড়েন, তাহলে কিন্তু একটা সুন্দর লেয়ার বসবে। তো আমি কিছুক্ষণ দুধটা তুলে তুলে বসানোর পর ঢাকা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু দই বসে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর উপর দিয়ে কত সুন্দর একটা লেয়ার বসেছে। তাহলে কত সহজেই ঘরে তৈরি হয়ে গেল বন্ধুরা দই। আপনারা অবশ্যই বানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কত সহজে টক দই ঘরেই তৈরি হয়ে গেল বন্ধুরা।
আবারও চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।